হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে ছিলাম বাড়িতে। তো বাড়ি থাকলেই সকাল সকাল একটু খাওয়া দাওয়া হয়। তো শরীরটা আগের দিন ভালো ছিল না, তাই মা সকালবেলা আর কিছু পরোটা বানিয়ে দেয়নি, একটু মুড়ি আর চা খেয়ে নিলাম, যাতে একটু হালকাই খাওয়া দাওয়া করলাম। আবার দুপুরবেলা খেতে বসে গেলাম গাইজ। বাড়ি থাকলে কিছু হোক না হোক টাইমে টাইম আমাকে খেতে হবে। তো আজকে ছিল আমার নিরামিষ, সেই জন্য আজকে সিদ্ধ ভাতই আমি খেলাম। আর বিকেলবেলা দেখো, বিকেল হতে না হতে মা ফুচকা ভেজে নিয়েছে, কারণ আমি বাড়ি থাকলে মা কিছু না কিছু একটা রেসিপি বানাবে। তো মা এখানে ফুচকা বানিয়েছে, 2-4টে টেস্ট করে নিলাম। চলো আর কি কি বানাই তোমাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু তালের সিজন, তো মা কিন্তু তাল ফুরলি এই প্রথম বানাচ্ছে, ঠিক আছে। এখনও পর্যন্ত এই প্রথম খাওয়া দাওয়া হয়েছে। আমি এখন বসেছিলাম আর মায়ের তাল ফুরুলি করাটা দেখছিলাম যে কীভাবে প্রসেসটা পুরো টোটাল করে গাইস। এখানে দেখতে পাচ্ছ মা সমস্ত কিছু ময়দা, তারপর হচ্ছে আটার যে সরি এখানে যে তালের যে পাল্পটা আছে ভালোভাবে বানিয়ে নিয়েছে, আর এখানে নুন দিচ্ছে, দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নেবে। আর এটা মাখানোর কাছেই কায়দা গাইস, তবেই টেস্টটা ভালো হয়। এটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে তবে একটা মানে ব্যাটার মতো তৈরি করা হয়। তো এটা আমি ছোটোবেলা থেকে সবসময় দেখে আসছি, মা সিজনে বানায়। কিন্তু আমার দ্বারাই গাইস এইসব বানানো হবে না, ইম্পসিবল ব্যাপার। আগেকার আমাদের জেনারেশনের গাইস একদম মানে উম, পরের জেনারেশন লোকরা খেতেই পারবে না, এইসব আমাদের দ্বারাই হবে না গাইস। তো এখানে মা খুব সুন্দরভাবে বানাচ্ছে আর আমি এখানে বসে আছি, বসে দেখছি। আর এখানে মা তালের পাল্পগুলো দিচ্ছিল। আমি কিন্তু এটা টেস্ট করেছি গাইস, তালের পাল্পটা দারুণ খেতে লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। এবছর মা একটা নতুন রেসিপি করে খাওয়াবে বলেছে, সেটা হচ্ছে তালের লুচি। কে কে তালের লুচি খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে। সাধারণত আমাদের বাড়িতে যখনই তালের সিজন হয় তখন এই তাল ফুরলিটা খাওয়া হয়, অ্যান্ড তালের রুটিও মা মাঝে মাঝে বানায়। বাট কোনো দিন তালের নারকেল পিঠে কে কে খেয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এগুলো হয় না গাইস। আশেপাশে জেঠিমা কাকিমা যারা বানায় ওরা কিন্তু দেয় টেস্ট করার জন্য। তো এবছর তালের নারকেল পিঠেও খেয়েছি, খুব ভালো খেতে। এখন মা একটু একটু করে জল দিচ্ছে, দিয়ে ফাটাবে জিনিসটা। একটা মানে ব্যাটার তৈরি হলে গাইস, আবার মা এখানে চালের গুঁড়ি দিয়েছে। আজকে মা পুরো কি করছে গাইস আমি জানি না। কিছুটা আটাও দিচ্ছে, কারণ এটা একদম মানে কোয়ান্টিটি হয়তো ময়দার কম পড়েছিল, তাই জন্য মা একটুখানি চালের গুঁড়িও অ্যাড করেছে আর একটু আটাও অ্যাড করেছে গাইস। কিন্তু খেতে দারুণ ক্রাঞ্চি হয়, নরমও হয় আর ক্রাঞ্চিও খুব ভালো হয়। দেখো মা এখন মাখানো স্টার্ট করে দিয়েছে। এখন কিন্তু ঠিক আছে জিনিসটা, মাখাতে ব্যাটারটা একদম মানে পাতলা টাইপস হবে, তারপরে কিন্তু ভাজা শুরু হয় গাইস। আর এখানে অনেকটা তালের পাল্প মা করে নিয়েছে একেবারে। কিছুটা করা হবে আর কিছুটা নেক্সট বারের জন্য রেখে দিয়েছে, কারণ একটা তালের পাল্প তোমরা দেখতে পাচ্ছ গাইস প্রায় 1 গামলির মতো হয়েছে। আর এখানে মা কিছুটা আটাও অ্যাড করে নিচ্ছে। তাল ফুরুলি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার বাড়িতে এই যে মা শুরু করলো তালের পাল্প করে রাখা, এখন ফ্রিজ খুললেই এভরিডে আমি তালের পাল্প দেখতে পাবো। আর যখনই খাওয়ার ইচ্ছে হবে, বিশেষ করে যেদিন আমি বাড়িতে থাকি, মা অল্প অল্প করে বানিয়ে দেয়, যাতে বিকেল টাইমটা একটু খেতে পারি গাইস। ওটা মাখানোর পরে আবার মা কিছুটা আটা অ্যাড করেছে, যাতে কোয়ান্টিটিটা বেশি হয়, কারণ অনেকটা পাল্প বেঁচে গেছে দেখতেই পাচ্ছ গাইস। এবার এটা মাখাতে অনেক টাইম লাগে। দেখতে হয়তো আমি তোমাকে 5 মিনিটে তোমাদেরকে শেয়ার করছি, এটা কিন্তু বানাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা টাইম লেগে যায় গাইস। এটাকে মাখানো, সব কিছু রেডি করা, দেন এগুলোকে ভাজা। আর ছোটো ছোটো করে বড়া করলে গাইস অনেক হয়, প্রায় 1 গামলির কাছে হয়। তো মা এখানে মাখতেই থাকছে আর আমি এখন দেখতেই থাকছি গাইস। তো ফাইনালি তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। এখানে ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর গাইস মা মেখে একটা ব্যাটারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার যতটুকু দেখে মনে হচ্ছে। এখানে হয়ে গেছে। আর আটার পাল্প, বারবার বলছি এটা তালের পাল্প গাইস। ঠিক আছে, তালের পাল্পটাও অনেকটাই বেঁচে গেছে। এখানে মায়ের এক্সপ্রেশনটা দেখো গাইস। আমি বলছিলাম যে কিছু একটা নিউ করে খাওয়ানোর জন্য, তো মা এরকম এক্সপ্রেশন দিচ্ছে। যখনই আমি বাড়িতে থাকি কিছু না কিছু আমার খাওয়ার ইচ্ছা হয়। তো ফাইনালি চলো, মা ভাজতে চলে গেছে।
এখানে অলমোস্ট এতটুকু ভাজাও হয়ে গেছে। আমার কাজ কি গাইস, আমি তো এক বাটি নিয়েই আগে টেস্ট করতে বসে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।